সব জানেন, তুমি আল্লাহর চেয়েও বেশি তাওহীদকে মানবে না। খোদা এটা ভালো বুঝেছেন বলে তো চালু করেছেন, তুমি আমি ভালো মন্দ বুঝার কে আছে? আল্লাহ যখন বলেছেন, হুকুম করেছেন জায়েজ জায়েজ, কোরআনের আয়াত। অতএব এটা যারা কেন হুকুম করলেন? আদমকে কিন্তু নয়। সূরা সওয়াদের মধ্যে একই আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, যখন আমি আদমকে তৈরি করে নিব, সুষম করে নিব, ঠিকঠাক করে নিব, তারপর যখন নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ থেকে ফুঁক দিব, মানে নূরে মুহাম্মাদি প্রবেশ করে দিব, ওয়া কাউ লাহু সাজিদিন, তখন সাজদাই করে দিব। তার মানে আদমকে যখন বানাবো, স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, তখন সিজদা করো না, তখন নয়। আদমকে তৈরি করার পর তার পেশানিতে যখন নূরে মুহাম্মাদি দিব, তখন সিজদা করো। তার মানে নূরে মুহাম্মাদি যেহেতু আদমের মধ্যে আছে, এই জন্য বললাম আদমকে করো, কিন্তু সাজদা আদমকে নয়, সাজদা নূরে মুহাম্মাদি। সাজদা নূরে মুহাম্মাদিকে, সাজদার নূরে মুহাম্মাদিকে সাজদার ওসিলা আদম, মানে আদম ছিলেন কাবার মতো, সাজদা ছিল নূরে মুহাম্মাদির দিকে। বুঝতে পেরেছেন? যেমন কাবার দিকে সাজদা করি, কিন্তু কাবাকে নয়, করি আল্লাহকে। অনুরূপ সাজদা আদমের দিকে, কিন্তু আদমকে নয়। আদমের মধ্যে যে নূর আছে, নূরে মুহাম্মাদিকে। এই জন্য সাজদা শুধু নূরে মুহাম্মাদি ছাড়া অন্যান্য পীররাও সাজদাকে হারাম বলে। এটা ঠিক, এটা ঠিক বলে। তার কারণ তারা সাজদার লায়েক নয়, তারা তো নূরে মুহাম্মাদি না। এই সাজদা শুধু রাসূল পাকের আহলে বাইত ছাড়া। এই সাজদাকে ডাল ভাত করলে হবে না। আপনি ভাবছেন সাজদা যায়, যে কোনো মাজার দেখলেন দিলেন সাজদা ঢুকে, ওটা সাজদা যায় না। সাজদা শুধু আহলে বাইত পাক, নবী ও নবীর আহলে বাইত, নূর রাসূল পাকের খানদান যারা, নূর নূরে মুহাম্মাদি যারা, ইনাদের এই নূরে মুহাম্মাদির জন্য সাজদা হুকুম হয়েছে, ইনাদেরকে সাজদা করতে হবে। ইনারা ছাড়া যে কোনো পীর হোক, যেই হোক, তাদেরকে সাজদা জায়েজ না। বরং সে পীরেরাও সাজদা করবে আহলে বাইতকে, বড় হুজুর। শুধু এই কারণে ম্যাক্সিমাম সাজদাটাকে আসলে পীর সাহেব মানা করে যে সাজদা আমাকে করো না, তো মুরিদ ভাবে সাজদাই হারাম। কেন? উনি ঠিক বলেছেন, কেন? উনি তো লায়েক নয়। আমাকে যদি আপনি সাজদা করেন, তাহলে সাজদা নিব? আমি ওনার হারাম হারাম হারাম, আমাকে আপনি সাজদা করতে আসলে আমি কি বলবো? অবশ্যই আমি বলবো যে হারাম হারাম হারাম। তার মানে সাজদা হারাম নয়, আমাকে সাজদা করা হারাম। আমি তো রাসূল পাকের আহলে বাইত নয়, আমি তো নূর না, আমি তো মাটি। সাজদা জায়েজ শুধু বড় বড় হুজুর পাককে, গস পাক। তুমি তোমার পীরকে করো, মুর্শিদকে করো, আমাকে নয়। বুঝতে পেরেছেন? এরকম কোন পীর সাহেব তার মুরিদকে বলেছে আমাকে সাজদা করো না, তো বলছে সাজদা হারাম হয়ে গেছে, আমি তো পীরকে করতে পারছি না। তুমি তোমার পীরকে তো করতে পারবে না, উনি তো নূর না। ওলি হতে পারে, ওলি হলেও নূর না হতে পারে। নূর শুধু না আহলে বাইত। বুঝতে পেরেছেন? নূর কে হবে? नूर के एकमात्र अल्लाह और अल्लाह रसूल, और रसूल पाक से जो औलाद असले तेरी नस्ल पाक में है, बच्चा बच्चा नूर का, तू है ऐनी नूर, तेरा सब घराना नूर का। अपना नस्ल पाके बच्चा बच्चा सभी नूरे, अपनी হুবহু নূর, আপনার ঘরানা সব নূর। যার কারণে এটা আহমদ রেজা খান বলেছে। আহমদ রেজার কাছে যখন কেউ সাজদা করতে আসলো, তো আহমদ রেজা বললে এটা হারাম। সে সাজদার উপরে কিতাব লিখেছে সাজদা করা হারাম। ভালো করে শুনবেন। আহমদ রেজা খান সাহেব আহমদ রেজা খান বেরেলভী, সে বলেছে সাজদা তার মুরিদরা করতে চেয়েছিল, বলেছে সাজদা হারাম, আমাকে সাজদা করবে না। এবং সাজদার উপরে কিতাবও লিখেছে হুরমাতে সাজদায়ে তাজিম, সাজদায়ে তাজিম হারাম, করা যাবে না, লিখেছে। কিন্তু সেই আহমদ রেজা খান যে নিজে সাজদাকে হারাম বলেছে, সেই আহমদ রেজা খান যে রাসূল পাকের রওজা পাকে গেল, রওজা পাকে গিয়ে সাজদা করে ফেলল। যখন সাজদা করেছে তো নাজদিরা ধরেছে। আসলে সূক্ষ্ম কথা, পীরের কথা মুরিদরা বুঝতে পারে না। অন্য সিলসিলার মুরিদরাও হারাম হারাম করতে লাগে। বেরেলিরাও হারাম বলছে এখন আহমদ রেজার কথা অনুযায়ী, কিন্তু আহমদ রেজার কথা মারপ্যাচ তো বুঝতে পারেনি। নাজদিরা ধরলো, মানে ওয়াহাবিরা বলে তুমি সাজদা করলে কেন রাসূল পাকের রওজা পাকে, এটা হারাম, শিরক। তখন উনি তার জবাব দিলেন হাদায়েতে বখশিশের মতো লিখেছেন। হাদায়েতে বখশিশ, सर सुए रोजा झुका फिर तुझको किया, दिल था साजिद नच दिया फिर तुझको किया, बेखुदी में सजदाए दर ये तवाफ, जो किया अच्छा किया फिर तुझको किया। উনি বলছেন सर सुए रोजा झुका, রাসূল পাকের রওজার দিকে আমার মাথা ঝুঁকে গেছে, তো এই ওয়াহাবি নজদি তোর কি? দিল था साजिद नच दिया फिर तुझको किया, আমার দিল নবী পাকের রওজার দিকে সাজদায় আছে, তো তোর কি?
এই ওয়াহাবি নজদি তোর কি বেখুদি মে সাজদায়ে দাঁড়িয়ে তওয়াফ, আমি নিজে নিজেই তার ঘরকে সাজদা করেছি বা তার ঘরকে তাওয়াফ করেছি। जो किया अच्छा किया फिर तो किया, যা করেছি ঠিক করেছি তো তোর কি। তো আহমদ রাজা খান বেরেলভী তিনি রাসূল পাকের রওজা পাকে সাজদা করছেন, আবার বলছেন যা করেছি ঠিক করেছি তো তোর। আবার উনার মুরিদ যখন সাজদা করতে আসছেন উনাকে তখন বলছে হারাম। বলেন রেজা সাহেবের কথা বুঝতে পারছে না? তার মানে আমি তোমার পীর হতে পারি কিন্তু আমি মাটির তৈরি, আমি সাজদার লায়েক নই, আমাকে সাজদা হারাম, কিন্তু সাজদা জায়েজ কাকে দেখো আমি কাকে সাজদা করতেছি। সাজদা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আহলে বাইত পাক। এই জন্য অন্যান্য পীরেরা হারাম বলে, তাদেরকে কোনো সিলসিলাতে তার করা যাবে না, এবং একমাত্র আহলে বাইতের মধ্যে যারা নূর উনাদেরকে সাজদা করতে হবে। এই জন্য কোরআন পাকে আয়াতে পাক আল্লাহ পাক নাযিল করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এর উপরে অনেক আয়াত পাক আছে। ভাই আপনারা কোরআন মানবেন কি মানবেন না? সাজদা যদি হারাম হতো তো আল্লাহ এখানে বলে দিতেন ঠিক আছে আদমকে তখন সাজদার হুকুম ছিল, এখন তোমাদের জন্য আদম ইবলিস করেনি তো কাফির হয়ে গেল, তো এখন তোমাদের জন্য এটা হারাম। কোরআনে যেটা বলা হয়নি, বলে করলো না কাফির হয়ে গেল, তো আল্লাহ পাক কেন আয়াত নাযিল করলেন খামাখা? আয়াতটা কেন নাযিল করেছেন? শুধু শুধু কোরআন কি জন্য? শিক্ষা দেওয়ার জন্য নয়। এই আয়াতে কি শিক্ষা পেলেন? সেজদা হারাম। এটার মানে কি হলো? যে তার মানে তোমরাও সেজদা করিও না, না করে ইবলিস হও নাকি? যে দেখো ওই একটা ইবলিস, সে কিন্তু ইবলিস ছিল না, কাফের ছিল না, তোমার নেকি তো দূর কি, ওর ইবাদতের কাছে তোমরা যেতেই পারবে না। এত বড় ইবাদতকারী হওয়ার পরে দেখো কাফের হয়ে গেছে। আল্লাহ পাক সাইনবোর্ড টাঙিয়ে দিলেন, খবরদার তোমরা এটা ইনকার করো না, যদি করো ওর মতো হয়ে যাবে। ভাই ইবলিসকে অনুসরণ করবেন আল্লাহকে? আল্লাহকে। কি ভাই ইবলিসকে না আল্লাহকে? আল্লাহকে। তো যদি আল্লাহকে অনুসরণ করেন সাজদা করতে হবে, আর ইবলিসকে অনুসরণ করেন তো সাজদা করবেন না। এখন আপনি ডিসাইড করুন যে আল্লাহকে অনুসরণ করে আল্লাহর হুকুম অনুযায়ী মেঘনাপুর দরবার পাককে সাজদা করবেন কি করবেন না, করবেন কিনা, আর নাকি ইবলিসকে অনুসরণ করে সাজদা থেকে দূরে থাকবেন। ইবলিস ওয়াদা করেছিল আল্লাহর সাথে যে ঠিক আছে আল্লাহ সূরা সাজদা করার জন্য যখন এই আজ আমার এই হাল সূরা আরাফের মধ্যে আছে, আমি দেখে নেব এই আদম সন্তান কি করে সাজদা করে। আমি সব কটাকে ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে ঢুকবো আর সাজদা থেকে টানবো, যার কারণে বেশিরভাগ লোক সাজদা করতে পারে না। বলেছে খুব কম সংখ্যক ব্যতীত বেশিরভাগকে আমি গুমরাহ করবো। ওই জন্য মেজরিটি পার্সেন্ট এটা মানতে পারে না, বেশিরভাগ ইবলিস কবজা করে ফেলেছে।